ভালো আছেন না? আছি মোটামুটি। তো আজিয়া তারা জানি যারা এই চট্টগ্রামের এই ফটিয়া উপজেলার বাতুয়া হিত সাধনী বিহারের উপাসক আর প্রয়াত ফকির চাঁদ বড়ুয়া এবং তার সহধর্মিনী উপাসিকা প্রয়াতা উমিরন প্রভা বড়ুয়ার তার মঙ্গল কামনা করি না, পারলৌকিক মঙ্গল কামনা করি না এবং বেকুনোর নির্বাণ শান্তি কামনা করি না। আর ছোট্ট এবার কি কান হইয়ে ওই গুরু পিচ্ছি বের আজিয়ে তিথি বড় আচ্ছা বানতে দিব আর এখানে। তাই পিচ্ছি বের নামকরণ উপলক্ষে করি নাও বেকুন মিলি না আজ এই অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের মধ্যে কয়েকখান ধর্মহতা হইবার আগতে সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সম্বন্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করে রাঙ্গামাটি রাজবনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকুনোর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনবান্তের উদ্দেশ্যে নত শিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি। আর এই অনুষ্ঠান কোনো বনবান্তে শুধু ইউন নয় আর মুঘল ডলি শেখমণি বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ এবং বিভিন্ন গুণে গুণান্বিত এবং বাংলাদেশের মধ্যে জীবা সর্বপ্রথম পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ অনুষ্ঠান সম্পন্ন করছে জীবা আর বাংলাদেশের মধ্যে প্রথম এবং আরো সাংগঠনিক বিভিন্ন দিক দিয়ে অভিজ্ঞ আর পরম শ্রদ্ধেয় এবং আর পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় তিলক বংশ ভান্তে মহোদয় ভান্তের উদ্দেশ্যে নত শিরে বন্দনা নিবেদন করে এবং এর মধ্যে আরো উপস্থিত আছে আর মুঘল ডলে শেখমণি বৌদ্ধ বিহারের আর আবাসিক এবং আর বন্ধুর মতন আর পরম শ্রদ্ধেয় তিলক বংশ ভান্তের বাবা ধর্মরক্ষিত ভান্তে মহোদয় এবং আরো উপস্থিত আছে এর মধ্যে অরিন্দম বিহারের সুযোগ্য অধ্যক্ষ সুদেশক আর উপানন্দ বান্তে মহোদয় প্রজ্ঞালোক বান্তে মহোদয় আরো সারিপুত্র বান্তে মহোদয় সহ আর একজন শ্রমণ সহ ওনারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে যারা উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান তারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে জন্ম জন্মান্তর এবং ইহজন্মের যে পুণ্যরাশি সঞ্চিত সকল পুণ্যরাশি ব্যাকুণ উদ্দেশ্যে দান করি। আমরা কোন বিষয় যদি কি বিষয়ে ধর্মহতা শুনিবেন যদি হন আমরা এই বিষয় লই না আলাপ গুজমের যে সময়গুণ আছে এই সময় এখন অলরেডি 11:15 বাজে গিয়ে তো ওনারা যদি কোনো কিছু বিষয় জানিবার থাকে বা এরকম কোনো কিছু সন্দেহ আছে এরকম কোনো বিষয় যদি জানিবার থাকে হন এই বিষয় লই না ধর্মহতা হইম হন কিছু বিষয় জানিবার তাইলে হন কর্ম ও কর্মফল সম্পর্কে। আচ্ছা তার কি আর জ্ঞাতন জানিবার আছে না হন তারপর দেশনা শেষ করিবার মধ্যে যদি আর আরেকখান জানিবার আছে কিন্তু সময় আর নথাইব এখন হইলি বেড়াই তেড়াই হইলে শেষ করিবার চেষ্টা করছি মেরি। কারণ অনেক সময় দেখা যায় যে ওই জিজ্ঞেস করলি নয় ওই শেষ করিবার আগে দিয়ে তার সময় ন থাকে এতে জিজ্ঞেস করলি আর খোয়াই ন যায় কিলে খোয়া ন যায় তার সময় ন থাকে। আই নশুনির কিন্তু খান বড়ই নাকি ছোট করে হরেও হইন পারি হ্যাঁ ছোট ছোট বাচ্চল কিভাবে ধর্ম জ্ঞান সমৃদ্ধি হবো এই বিষয় না। আচ্ছা তাহলে কর্ম ও কর্মফল এবং ছোট ছোট বাচ্চল কিভাবে ধর্মজ্ঞান সমৃদ্ধ হয় এই বিষয় লইনে আর ধর্মহতা হইম। কর্ম তো আমরা তো কম বেশি জানি কর্ম তো ক্রিয়া
মানে যাহা কাজ করা হয় তাহা কর্ম। তো কর্মের মধ্যে আর ভিতরে প্রধানত 3 প্রকার কর্ম আছে। প্রধানত কয় প্রকার কর্ম? 3 প্রকার। ওগুলোতে শুক্ল কর্ম, আর ওগুলোতে কৃষ্ণ কর্ম, আর ওগুলোতে আনন্দা কর্ম। তো শুক্ল কর্ম কারা হয়? যারা পুণ্য কর্ম ইউনোর হতে শুক্ল কর্ম, এবং কৃষ্ণ কর্ম হতে জীবন ফাপ কর্ম ইউনোর কৃষ্ণ কর্ম, আর জীবন আনন্দা কর্ম যেন ফাপ পুণ্য। উভয় বন্ধন মুক্ত জীবন ফাফন পুণ্য ন তারে হয় কি আনন্দা কর্ম। তো এর ভিতরে এই কর্ম ইউন আবার 3 সাইড দিনে কি ওই সংগঠিত হয়। 3 সাইড। 3 সাইড বলতে কি কি সাইড? জীবন দিনে মানে খাসুন করা হয়। এরই খাসুন হলো মানসিক আর বাচনিক, আর কারণে কি কায়িক। 3 দ্বারে খাসুন করা হয়। কয় দ্বারে করা হয়? 3 দ্বারে। কি কি? কায়িক, বাচনিক, আর বলে কি মানসিক। এই 3 ধারে খাসুন করা হয়। তো খাস জীবন করা অবশ্যই ক্রিয়া আছে, যখন কিছুর ক্রিয়া প্রতিক্রিয়া অবশ্যই তো থাকবে না। তো এখন আমরা ইউন মধ্যে সাধারণত কর্ম তো বহুত বিজ্ঞান কর্ম আছে। তোর মধ্যে আমরা সাধারণত জীবন গৃহী হলে জানতাম চাই, গৃহী হলে জানানোর প্রয়োজন, বিশেষভাবে প্রয়োজন, এইগুলো একটু করে আলোচনা করছি। আরো বহুত বিজ্ঞান কর্ম আছে কিন্তু কোন আলোচনা করার সম্ভব নয়। তো এর মধ্যে গৃহী হলোর জীবন বিশেষ প্রয়োজন, বিশেষ প্রয়োজন। এই জিনিস শুনে একটু করে আলাপ করছুম, আলোচনা করছুম এখানে। তো গৃহী হলো সাধারণত হলো পঞ্চশীল বিষয়ে বিশেষ প্রয়োজন। মানে প্রয়োজন মানে বুদ্ধ শিলন মধ্যে প্রথমে এই বিষয় লই না হইয়ে এখানে নয় না। তাহলে এখন দান করলি কর্ম, শিলপতি পালন করলি কর্ম, ভাবনা করলিও কি কর্ম। 3 কর্ম। 3 কি কর্ম? কি কি? দান, শিল, ভাবনা। 3 কর্ম। তো এখন দানের কর্মগান একটু করে হই। প্রথম হলে দান যাতে শুরু করছি, দানের কথা হই কেন? তো দান হলো ত্যাগ। দান হলো কি? ত্যাগ। এই ত্যাগের দ্বারা লোভ ক্ষয় হয়। ত্যাগের দ্বারা কি হয়? লোভ ক্ষয় হয়। ত্যাগের দ্বারা কি হয়? লোভ ক্ষয় হয়। এবং আরা যদি আবার আলাদা আলাদা করে যদি দানের কথা কইতাম যাই, বহুত লম্বা চড়া। যদি এখন কই অষ্টপরিষ্কার দানের ফল কি, তাহলে অষ্টপরিষ্কার দানের ফল হইতে গেলে প্রধানত 1 নম্বরের মধ্যে ফরদে অষ্টপরিষ্কার দানের পুণ্যের ফলে এহি ভিক্ষু নামক উপসম্পদা লাভ করিতে পারে। কি ভিক্ষু? এহি ভিক্ষু মানে এস ভিক্ষু। বুদ্ধর আমলের মধ্যে মানে বুদ্ধ উপস্থিত থাকলে যারা তুন পুণ্যর ফল, পুণ্য শক্তি খুব হাই ল্যাঙ্কর, বহুত উচ্চ লেভেলের থাকে। ইতারে বুদ্ধ যদি এস ভিক্ষু মানে এহি ভিক্ষু অর্থ হইল এস ভিক্ষু। এই কথাই খাওয়ানোর সাথে সাথে ইতার একেবারে ফাত্তর শিবর ব্যাকুন তারা তুন অটোমেটিকলি আয় যে গুই একেবারে অঙ্গ অঙ্গে ভিক্ষু হয়ে যে গুই। এবারে হতে এহি ভিক্ষু নামক উপসম্পদা। এহি ভিক্ষু নামক কি উপসম্পদা? যেমন সারিপুত্র বানতে, মোদগালাইন বানতে ইতারা এহি ভিক্ষু নামক উপসম্পদা আদি লাভ গুচিদের যশেস্তবীর ইতারা এহি ভিক্ষু নামক আরো বহুত আছে, অ্যাভেলেবেল আছে। এই অষ্টপরিষ্কার দানের পুণ্যর ফল 1 নম্বরের মধ্যে। তো এর মধ্যে আরানিত সঙ্গদান করা হয়। তো সঙ্গদান পুণ্যর ফল যদি সংক্ষিপ্ত করে হইতেন জানি ওদের এই আরাত্ম যে কল্প আছে, কল্প শেষ হবু, তারপরেও ওদের এই সঙ্গদানের কি ফল শেষ নয়। যতক্ষণ না পর্যন্ত অরহত নয়, যতক্ষণ না পর্যন্ত নির্বাণ নয়, ততক্ষণ পর্যন্ত এই সঙ্গদানের পুণ্যর ফল ইয়ান তারে বিভাগ দিব। বিভাগ মানে সুফল দিব দেরি। কি দিব দে? সুফল দিব দে। যেটা যক না কেন স্বর্গত গেলে এড়িয়ে দিব, মনুষ্যগুলো এলে এড়িয়ে দিব, এমনকি তির্যক প্রেতগুলোর মধ্যে গেলি এড়িয়ে পর্যন্ত তারা সঙ্গদানের সুফল ইয়ান দিব। তো সে কারণে সঙ্গদানাদিকরণ অবশ্যই উচিত। তো এর ভিতরে আবার হদিক কেন আর কেমন মধ্যে বিহারের মধ্যে বিভিন্ন প্রকারের দান করি গড়ি না করি কিন্তু অবশ্যই পুণ্যর ফল ফলিব। যেমন বিশাখারা অনাথবিন্দিক শ্রেষ্ঠী তারা জীবনী পাঠ করলি, ইতারা জীবনী গানিলি দেখা যায় তারা বড় বড় বিহার তুলে দিয়ে, এবং ইতারার এই পুণ্যর ফলে আবার স্বর্গত গিয়ে ঘরে গিয়ে গুই, স্বর্গত গিয়ে গুই। এমনকি আরো বহুত দেখা যাচ্ছে বুদ্ধরে ফুল তুললি দে ইউনুর পুণ্যর ফলেও কিন্তু স্বর্গত গিয়ে ঘরে গিয়ে গুই, স্বর্গত গিয়ে গুই এরি। তো বুদ্ধ পরিনির্বাণ যাবে সতী এটা যাতে দেবতাগুণ মনুষ্যগুণ বুদ্ধরে যাতে ফুল দিনে পূজা করেন এতে আনন্দবান্তেরে বুদ্ধ হতে কি এই
মনুষ্যগণ জীবন এই তথাগতরে মনুষ্যগণ দেবগণ জীবন তথাগতরে ফুল দিনে পূজা করের ইন প্রকৃত পূজা নইলিও কিন্তু এই পুষ্পর পূজার ফলে সুগতি লাভ হইব ব্যাকুণ কি লাভ হইব সুগতি লাভ হইব তবে প্রকৃত পূজা বোধে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করলে প্রকৃত উপাসনা প্রকৃত বুদ্ধের কি আরাধনা ওদেরই কিন্তু এই ফুল দিনে যে পুষ্প পূজা দিনে যে পূজা করলি ইউনো কিন্তু ওই স্বর্গ মানে সুগতি লাভ ওই বইয়েরই তো ইউনো একখান দান ইয়ান একখান কি দান তো এর ভিতরে আমরা যে বিহার আদি দান করি ইউনো অবশ্যই পুণ্যর ফল আছে আলাদা আলাদা ব্যক্তির আলাদা আলাদা পুণ্যর ফল আছে তবে দান গতি ও পুণ্যর ফল লান উন্নত করে ফাইতে হইলি তাহলে অনাত্তুন ওই দাতার ভিতরে আবার উন্নত গানম পড়ব নিম্নমানের হইলি দান যেন নিম্নমানের হইব আবার মানে ফল লানো ফাইবে দে নিম্নমানের যেমন দাতার ভিতরে 3 প্রকার দাতা আছে ওগুলো দে এই দানপতি দান সহায় আর গুলো কি দান দাস 3 প্রকার দাতা আছে তাহলে এখন অনেক দান গরিবের সাথে চিন্তা গরম পরিবতে আয় খন লেভেলের দান গরিব ই অনুরোধ নির্ভর করিয়ে অনেক দাতা গান ইউন কোনো মানুষের স্মরণ দিবার লাইও না অচলে তুলিবার লাইও নয় নিজের নিজে জানিবার লাই নিজের নিজে কি জানিবার লাই তো দান গরিবের সাথে অনেক সেভেন যারা যখন দানা আদি গতি যদি নিম্নমানের দান করে মানে যেরকম খায় যেরকম ফরে যেরকম ব্যবহার করে এর যদি নিম্নমানের আদি দান করে ইতারা হলো দে ইতারা হয়তো কি দান দাস ইতারা হয়তো কি দান দাস তাহলে এখন যারা যেরকম খায় যেরকম পরে যেরকম ব্যবহার করে এই একই লেভেলের যদি দান করে তাহলে তারা হয়তো দান সহায় তারা হয়তো কি দান সহায় আর দানপতি হারে হয় দানপতি হইতে যারা যেরকম পরে যেরকম খায় যেরকম ব্যবহার করে এর তুনারও কি উত্তম দানাদি গল্লি তারা হয়তো কি দান পতি যেমন আরা হনমিকে দি কঠিন চিবর দান হইলে কঠিন চিবর মধ্যে যায় না যায় কিছু কিছু চিবর কিছু কিছু বিহারের মধ্যে দেখা যায় যে সাম নদী চিবর বরফুর ওই যে না নয় আবার কিছু কিছু বিহারের মধ্যে গেলে দেখা যায় যে এটা মানুষ কি মানুষের টাল কিন্তু চিবর উড়ে দে কয়েকখান মাত্র না নয় এটা মানুষ দেখা যায় একটা সুন্দর সুন্দর শাড়ি শার্ট প্যান্ট দামি দামি কাপড় সফর ভরি আইসি কিন্তু সাম নদী চিবর খেয়াল করলে দেখা যায় যে ওই 500 টিকা শিবর না নয় এর যে শিবর ইউন সেলানি কুলি যে গিয়ে শিবর ইউন এর ধরনের শিবর ইউন জিউন বিক্ষু সমানে ফলিও লল্লি চললি কি এরাই যাবে গো হয় না সিরি যাবে গো হয় হ্যাঁ সিরি যাবে গো ওই সেলানি কুলি যে গিয়ে এরকমেরই তো এরকম পর্যন্ত দেখা যায় কিন্তু মানুষ শুন চাইলে ব্যাক সাপ কয়ে মানুষ শুন চাইলে কি হয় না সাপ কয়ে তাহলে ইতার রঙের তুলনা করলি দেখা যায় ওই ইউন রঙের তুলনা করলি তাহলে দেখা যায় ইউন দান দাস ফরিবুদে না দান সহায় না দানপতি ফরিবুদে ইনকিও ফরিবুদে হইতে হ্যাঁ দান দাসন মধ্যে ফরিবুদে এই ধরনের করে ইয়ং গুণ খনের অর্থগান হলো দে একেবারে অত কি আর গাত ফরিতারে কি আর গাত ফরক আর জিয়ন ফরক শিখি ফেললে হওয়া যায় কিন্তু যারা শিক্ষার্থী ইতারা কিন্তু শিখি ফেলাইব আর যারা শিক্ষার্থী নয় ইতারা মনে করবো আর হদ দে পাল্লার নয় ইয়াং কইনে মাথা গরম করিব দে ইয়াং কইনে কি করিব দেখো না তো মাথা গরম করলে কোনো তো আর লাভ নইব আর গুণারিও নইব ইউন আর তলে ভরিব খড়ে ভরিব দেখো না তলে ভরিব দে তো ওনারা জীবন শিক্ষার্থী যারা জ্ঞানী ইতারা শিক্ষা গ্রহণ করে আর যারা জ্ঞানী নয় ইতারারে আহারেঙ্গিতে হলিও নইব উগ্র হতাশ হতে পন্ডিতেরও বুঝম পড়তে আহার ইঙ্গিতে মূর্খরে বুঝম পড়তে বলে থাবা সোয়ারাই ওনা নয় তো এখন তো আরা তো আর থাবা সোয়ারাই নেবার জন্য না আরা তো ভিক্ষু মানুষ আরা থাবা সোয়ারি শিক্ষা ইম বুদ্ধ ন দেয় তবে আহার ইঙ্গিতে হলিও যারা জ্ঞানী যারা পণ্ডিত ইতারা ইম বুঝিলে বুঝের কেনে তো এখন তো ইন দানোর বিষয় হইলাম তো শিলের বিষয় হই একটু করি ফটাবাজি করি সম্পর্কে কারণ আছে তো এখন আর শিল বিষয় হই তো শিল প্রতিপালন করলে শিলত্ব চরিত্র শিলত্ব কি চরিত্র তো শিলের মধ্যে বিভিন্ন প্রকার শিল আছে এর মধ্যে আর গৃহীশীল পবজিত শিল সমনশীল ভিক্ষুশীল নয় না তো ইয়ত তো আর হতা হইতে গৃহী অলরে কেন তো গৃহী অলরে জিউ হইর ইউর মধ্যে যে শিল বুদ্ধ প্রতিনিয়ত প্রতিপালন করিবার হইয়ে ইউনিতে যেমন পঞ্চশীলের মধ্যে প্রথম শিল হইলে কি পানাতিপাতা ওয়েরামণি শিক্ষাবাদাং সমাধি আমি মানে প্রাণীয়তত্ত্ব বিরোধিতাগণ প্রাণীয়তত্ত্ব কি তাগণ বিরোধিতাগণ তো প্রাণীয়ত্তা গল্লি ইয়ানক্কা খাস আবার বিরততা ইয়ানক্কান কি খাস দোনোয়ান কিন্তু খাস
জনমান কি খাস তাহলে এখন প্রাণী হত্যা গল্লি কি ফল বিরততা গেলি কি ফল তাহলে কর্মফল সম্পর্ক হয়তো হইতে না তো ইন মধ্যে দানের ফল সম্পর্কে জীবন দান আদি করে এরকম উত্তম দান গুলি উত্তম ফল তো হয়ে ফেলায় সংক্ষেপ আহারে নয় না এবং বুদ্ধগণ ফারামি পূরণ করে দিয়ে কিন্তু প্রথম স্টার্ট করে দিয়ে কিন্তু দান দিয়ে না কি আর স্টার্ট করে দে দান দিয়ে না শুরু করে দে তো এখন আর শিলর কথা হইম তো এখন প্রাণী হত্যা যারা করে ইতারা হলো দে প্রাণী হত্যা গরিবের সতী যদি ইতার চিত্তগান যদি হিংসে চিত্ত ক্রোধ চিত্ত রাগান্বিত চিত্তগুণ যদি বেশি স্পিড হয় বেশি স্পিড হইলি বেশি গাঢ় হইলি একবারে সব প্রণোদিত হইনে গল্লি তো এখন গল্লি এর ভিতরেও ইনুরুন নির্ভর করিয়ে ফাফর তারতম্য হইব এবং খারে মারের প্রাণী বের গুণানুগুণ অনুসারে ফাফর কি হইব তারতম্য হইব তবে এর ভিতরে যদি বড় ধরনের ফাফ হয় তারা অবিচ্ছিন্ন রহত যাইব হরে যাইব গই অবিচ্ছিন্ন রহত যাইব গই এতুন আরেকখানি ফাফর ফল সমলি এতুন আরো ফাফর ফল কি হইলি এখন সমলি ইতারা হলো দে ওই প্রেতকুলো তাইব তারপর এতুন আরো সমলি অসুর কুলো তাইব এতুন কিনে সমলি তির্যক কুলো তাইব এতুন সমলি মনুষ্য কুলো তাইব আবার মনুষ্য কুলো তাইলিও ওই ফাফর ফল তাগিলি ইতারা তো রোগ ব্যাধি এই বিভিন্ন ধরনের ইয়ন লাগি তাইব এবং ইতারা শারীরিক পরিপূর্ণ ন থাকিব এই হলুদে সংক্ষেপে হইলাম যে তারার কুফল সম্পর্কে হইলাম এখানে কুফলের মধ্যে যেমন আরো আছে ওই গুণানুগুণ অনুসারে হয়ে দিল না যেমন যদি এই উগ্রজ্যোতি যেমন একখান হতার আরি উগ্রজ্যোতি কুকুর মারণ আর উগ্রজ্যোতি মানুষ মারণ এটা ফাফের মধ্যে তারতম্য হইব কুকুর মারলি হারুবের গুণ কম সে কারণে ফাফবু বটে কিন্তু মানুষ মারলি একটু বেশি ভাবু আবার মানুষের ভিতরে এডের ভিতরে যদি বেশি লোবান হয় আরো বেশি ভাবু এডের ভিতরে যদি আরো ওই বৌদ্ধ হয়ে দেয় ফাঁসান বড় বড় ফাফ আছে ইগুলোতে আনন্তরীয় কর্ম হয় কি মাতৃহত্যা পিতৃহত্যা অরহতত্তা বুদ্ধেশ্বরিত রক্তপাত এবং সঙ্গবেদ এর মধ্যে কি প্রথম হইতে কি হই মাতৃহত্যা পিতৃহত্যা অরহতত্তা তুলি হত্যার ভিতরে কি এদের গই মা হত্যা করলিও যে ফাফ হইব বাপ হত্যা করলিও কি একই হত্যা হইব এবং অরহত হত্যা করলিও সেই কি হইব গই ফাফ হয়ে যাব গিয়ন এক সমন্বয় একদম সম্মান এক কল্পকাল অবিচ্ছিন্ন রহত্তম পড়ব একটার সম্মান আর এর ভিতরে যদি অন্য শূন্যর ফল থাকিলি অতএব তুন কি আয়ুগান কমিবুদে কি কমিবুদে কিন্তু অবিচ্ছিন্ন রহত জম্পর দিয়ে নিশ্চিত অবিচ্ছিন্ন রহত জম্পর দিয়ে কি নিশ্চিত তো সে কারণে এই হত্যার ভিতরে ফাফর কি হইব তারতম্য হইব তো এর ভিতরে আবার হত্যা নগলিও হস্তবাদে দিলিও কিন্তু ফাফর তারতম্য আছে ওই প্রাণীগুলোর গুণানুগুণ অনুসারে তো সে কারণে ব্যাকুনে এই কুফল যাতে ফর্মের যাতে কুফলদান ভোগ করেন না পরে সেদিকে সতর্ক থাকিবেন মা বাবারে অবশ্যই সেবা যত্ন করিবেন ওনারা বোধকে মনে করতে এই আর ঘরের মানুষ সেবা যত্ন নগরলি কি ভাই দেখেন নয় না এরকম করিনে অবজ্ঞা করে বা এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু আসলে অনেক যেন বুদ্ধ বন্দনা আদি নগরলি ইয়তুন অনাতুন বৌদ্ধ বন্দনা নগরলি শূন্য উৎপাদন হইতো না কিন্তু মাতা পিতার সেবা নগরলি কিন্তু ফাপ হয়ে যাবো কি হয়ে যাবো ফাপ হয়ে যাবো তো সে কারণে পরবব সূত্র তো হদ দেখি যারা মাতা পিতারে অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে বা মাতা পিতার কি সেবা না করে ইতারারও পরাজয় হয় ইতারার কি হয় পরাজয় হয় আবার মঙ্গল সূত্রের মধ্যে হদ দেখি যারা মাতা পিতার সেবা করে ইয়ানো কান উত্তম মঙ্গল তাহলে ওনারা এই হাসিম গরিবেনদের কেন নয় না এই মাতা পিতার সেবা করণ এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে ইতারার সেবা যত্ন করণ এই ইউনো খাস ইউনো কি হনা খাস এবং ভিক্ষু সমানের শ্রদ্ধা সম্মান প্রদর্শন করণ ইয়ানো কাং খাস ইয়ানো কাং কি খাস এই ইউনোর পুণ্যর ফলে কিন্তু স্বর্গর হেতু হয়ে যাবে কিয়র হেতু হয়ে যাবে স্বর্গর হেতু হয়ে যাবে মনুষ্য লোকের মধ্যে আলিয় তারা উচ্চকুল ধনীকুল রাজকুল ভদ্রকুল এরকম ইউন লাভ করিব আর তার ওই বিপরীত হইলে ষষ্ঠ ফর্ম পড়ব বিপরীত হইলে কি ফর্ম পড়ব ষষ্ঠ আদি ফর্ম পড়ব যারা প্রাণী অত্যাত্ম বিরোধী থাকে তারা সুস্থ সবল সুন্দর দেহদারী হয় এবং তেজস্বী ওইতারে যেটা যখন না কেন তারা বলবান
তাইতারে বেগবান তাইতারে এবং তেজস্বী যখন হাজত মধ্যে তারা কর্মঠ থাকে এবং ইতারার ইচ্ছা শক্তিকার খুবই প্রবল হয় ইচ্ছা শক্তিকার খুবই কি হয় প্রবল হয় এই কর্মফল সম্পর্কে প্রথম শিলর কর্মফল সম্পর্কে হইলাম দেরি তারপর দ্বিতীয় শিলর কর্মফল দ্বিতীয় শিলর দেখি আদিন্য দানা মানে চুরি কর্মতুন বিরতি থাকুন মানে অদত্ত বস্তু মানে জীবন আর নয় এই তুন বিরতি থাকুন গহনতুন কি থাকুন বিরত থাকুন তো প্রাণী তারপরে এই অদত্ত বস্তু মানে চুরিতুন বিরতি থাকুন যারা চুরিয়াদি করে ইতারাও ওই নরহত ফরে গই ই হলে জিনিসের তারতম্য অনুসারে এবং জিনিসইও আবার হার জিনিসইউন খার ই অনুরোধ নির্ভর করিও ফাফর কি হবো তারতম্য হইব বা দ্রব্য এনার আবার মূল্যরোধ নির্ভর করিও ফাফর কি হবো তারতম্য হইব তো ইয়ান যদি বেশি মূল্যবান হয় এবং বেশি গুণবান শিলবানর জিনিসপত্র হয় জায়গা হইতারে জিনিসপত্র হইতারে টিয়া পয়সা হইতারে যখন কিছু হইতারে এখানে তো এর মধ্যে ওই যদি এরকম গুণসম্পন্ন হয় এবং বেশি দামি হয় তাহলে এই ধরনের জিনিস আদি চুরি করলে অবশ্যই তারা নরহত ফরিবুদে নিশ্চিত হরে ফরিবুদে নরহত ফরিবুদে নিশ্চিত তো সে কারণে এরকম বিরতি থাকলে যারা বিরতি থাকে ইয়ের মধ্যে কুফল ফলম দেরি কুফল কর্মফলেরই তো এর মধ্যে যারা বিরত থাকিব ইতারা ওই উচ্চকুল রাজকুল ধনীকুল ফাইব ইতারা ধনী দন্নাট্য পরিবারের মধ্যে জন্মগ্রহণ করিব উচ্চ বংশীয় গরম মধ্যে জন্মগ্রহণ করিব যেটা কোনো অভাব অনটন নথাকে এরকম গরম মধ্যে জন্মগ্রহণ করিব তারপর তৃতীয় নম্বর ছিল দেখি কাম ব্যবসার বিরত থাকুন কাম ব্যবসার কি থাকুন বিরতি থাকুন ইউন ওলুদে কাম ব্যবসার বিরত ন থাকিলে ইতারা কিন্তু নরহত ফরে গই তারপর ওলুদে এটা নহল্লিও ওই অসুরকুলো তাইয়ে তির্যকগুলো তাইয়ে প্রেত লোকর মধ্যে আই আর মনুষ্য লোকর মধ্যে আইলিও ইতারা তো দত একজিমা খস পাঁচরা ইউন সব সময় লাগি থাকে এবং সভা সমিতির মধ্যে গেলি ইতারা মাথা নিচু করে থাকুন পরে ইতারা মানে একখান বীর দর্ভ কোনো হতা হইব এরকম তারা তো সাহস আদি কি ন থাকে কিনলে ইতারা তো সবসময় উদ্বিগ্নতা হাজ করতে কোনো কিছু দেখেন না কোনো আর হতা হই দেন না আর হতা ফ্লাশ হয়ে যার গুইনে এই ধরনের মনের ভিতরে সবসময় ওই উস্কুস উস্কুস গুদগুতি হয় দে এখানে সিটিং কথা কি হয় দে হ্যাঁ কি হয় দে এই থাই বই তো এই জাতীয় তো এখন যারা যেমন বেবিসেরি নগল্যও অনেক সময় দেখা যায় যে বেবিসেরির ধরনের এরকম অপবাদ দিলেও কিন্তু নরহত ফরে যেমন বুদ্ধরে চিন্তা মানবিকা অপবাদ দিয়ে দে বুদ্ধ ধর্মদেশনাদের এটা যায় না হইয়ে দে এই মহামানব গৌতম হতে তুই এটা যে দেশনা দ বালা বালা কিন্তু তোমার সন্তান যে আর ফেডর ভিতরে আছে ইবের খবর টবর তো কি লনর দরকার তোমার বহুত উপাসক উপাসিকা আছে ইতার আর হই না তো কিনি কি করে দিতে ব্যবস্থা দি গড়ে দিতে হদ দে হরে জনসমাজের মধ্যে তো জনসমাজের মধ্যে যেতে হর এর মধ্যে বুদ্ধ সশরীরে উপস্থিত এক আবার এর ভিতরে আবার কত একটা মার্গফল লাভিয়ল আছে এই সবার মধ্যে কত বিক্ষু সমন আছে তুই ক্ষতিকে মানুষ রঙে বেই মিশতা ইয়ন খদ দে তাহলে এই সে কারণে একেবারে মাড়ি ফাড়ি নরহত যুগ মাড়ি ফাড়ি হরে হয়ে যুগই নরহত যুগে আরেকগুলো দেখ উৎপল বর্ণা হলো বিক্ষুনি উৎপল বর্ণা হলো কি বিক্ষুনি তার মামা তো ভাই গৃহী জীবনের মামা তো ভাই তাই ওই বেবিসেটি করে দিয়ে দে সে কারণে যায় না জীবন্ত নরহত যুগই নন্দ মানবক এবার একেবারে ত্রিপিটক কথা আছে জীবন্ত নরহত গিয়ে গুদে নন্দ মানবক কি বলতে ওই উৎপল বর্ণার গৃহী জীবনের মামা তো ভাই আছিল কি ভাই আসিল দি মামা তো ভাই আসিল দি তো ইব নরহত সহ্য করি তৈলি গুণী জ্ঞানী দেয় ইতারা রঙে গুজ্জি দেয় অবৈধ ভাবে একবারে জীবন্ত নরহত গিয়ে গই এমনকি এরকম নহলিও এরকম নগলিও এর দুর্গুণী জ্ঞানী নইলিও কিন্তু ফাফর কি আছে তারতম্য আছে যদি গুণাদি সময় তাহলে ফাফরও তারতম্য ওই সময়বু ই অনুসারে কম্পেয়ারে উদেরি আর এই নতুন বিরতি থাইলি ইতারা হইল দেখি ওই সুস্থ সবল সুন্দর দেহদারি দত একজিমা খস পাঁচরা ইউনাদি তারা তো নতাইব হাফস সফরর অভাব নইব এবং জগ না কেন তারা মন্টন খোলা সাগরী আশিমাতি থাকিতে পারিব ইতারা তো মনিয়ন গুরু ওই নথাকিব দেরিকানে গুরু ওই নথাকিব এবং তারা পারিবারিক ভাবে আবার সুখ শান্তি হইব অনেক সময় এই ফাফর ফলেও কিন্তু পারিবারিক ভাবে কি নথাকে শান্তি নথাকে স্বামী স্ত্রীর মিল নথাকে সারাসারি হয়ে যে অনেক সময় সারাসারি নলিও একেবারে সহ্যে কেরেঙ্কাল সবসময় কি লাগি থাকে তো এই বিষয়গুলোতে এই বেবিচারর কুফলেরই বেবিচারের কি
কুফল আর ইউন সুফল হইলুতে ওই তার বিপরীতে ওই যেন সুখ শান্তি থাইব ইয়ে নাই হইলুতে তার সুফল ইউন তুমি বিরোধী তাইলে ইউন কি সুফল। তারপরে চতুর্থ নম্বর শিল হইলুতে মুসাবাদা মিথ্যা হতাতুন বিরোধিতা কর। যারা মিথ্যা হতা হয় তারা নরহত করে গই। যেমন কিছুক্ষণ আগে হইলাম ওই সিনচা মানবিকের হতা এবার মিশে হতা হইতে নয় না জনসমাজের মধ্যে কেন নয় না জনসমাজের মধ্যে মিশে হতা হইয়ে তুলিব হড় হুজুগু দিয়ে নরহত হুজুগু দিয়ে আরোগ্য আর যাবে আম্রফালি হলুদে আম্রফালি অরহত ইয়ে কি হইয়ে অরহত কিন্তু অরহত লিয়ে বহু জন্ম আগে ইবে অরহত নইবার আগদি বুদ্ধের সাক্ষাৎ নভাইবার আগে ইবে কিন্তু ইয়া আছিল গণিকা আছিল কি আছিল গণিকা আছিল ইবে গণিকা থাকেই না পরবর্তীতে অরহত ইয়ে তুই গণিকই দিয়ে একটা কর্ম হলে ইবে বহু কাল আগে ওই একখান জায়গার মধ্যে একখান বিহারের মধ্যে টেম্পলের মধ্যে উগ্র অরহত বিক্ষুনি ও হতা হইতে হঠাৎ করি ওই তুতু হজ্জিদে ওইবে ন জানি না হইতে এখন বেশি এই ইউন এঙ্গরি মানে তুতু ফালাইয়ে ইউন ন দেখে না এরকম করি নে ওই আক্রোশ লই নে ক্রোধ চিত্ত লই নে হিংসা চিত্ত লই নে এরকম কি হইতে অপবাদ দিয়ে দেরি এই সেই ফাফর ফলে নরহত ফজ্জি গই এতুন উড়িয়ে লিও কিন্তু এই জন্মান্তর একবারে শেষ জন্ম পর্যন্ত কি থাকুন বুঝিতে ওই গণিকা ভিত্তি গরম বুঝিতে মানে গণিকা ভিত্তি গরিবের এরকম পরিবেশের মধ্যে তাতুন কি অম্পর্জি মানে বড় অম্পর্জি এরকম পরিবেশের মধ্যে তাতুন জীবন যাপন গরম বুঝি অবশ্যই শেষ হদি কিংবা এক কিছু ত্যাগ করি বুদ্ধের স্মরণ ধর্মের স্মরণ সঙ্গীত স্মরণ লই একেবারে অরহত গিয়ে গুই অরহত গিয়ে তুই এখন শুধু মিশহতা নয় এখন হতা হইতে যদি ন জানিলে ব্রেক যদি ধরি ন জানিলে আরো বহুত দিকে কর্মফল বুক গরম পরে বহুত দিকে কর্মফল যেমন আর ত্রিপিটকাদি ফলি লগুন টুকবদ্দীয় নামে গুগ্গ অরহত আছিল ইবে বাইটে ওইনে জন্মগ্রহণ করছি দে অরহত অনর পর দিও কে নাক টানি দে মুখ টানি দে ওই আদর করে দে গুড়ো হওয়ার দিকেনেরি কিন্তু অরহত তো ইবে এরকম বাইটে ওইনে ছোটখাটো শরীর ওইনে জন্মগ্রহণের পিছনীয় হতিকার কারণ আছে। এই কারণগুলোতে বহু কাল আগে কৈশ্যবান্তের মনে হয় কৈশ্যবান্তের একখান ইয়া বানাই বেললাই ওই পরিনির্বাণ জনপর একখান টেম্পল বানাই বেললাই বিরাট করিনে একখান ওই ব্যাকুনি মিলি গ্রামবাসী মিলি নে একখান ইয়া করছি ওই জায়গা নির্ধারিত করছি দেরি তুই এখনই ব্যস্ত মূল মিস্ত্রি তুই এখন ব্যাকুনে সিদ্ধান্ত করছি এবং ব্যাকুনে উৎসাহ হইনে রাজি হই কিন্তু বেগি উজ্জাইনে হইতে এত কিনলে বানম পরতে আরো বাইটে করে বানাইলি কি ভালো হইব আরো ছোট করে বানাইলি ভালো হইব তো এই বেকান শূন্য হাজন মধ্যে আরো অনুৎসাহ দিনে কি দিনে অনুৎসাহ দিনে ইয়েনরা আরো বাইটে করিনে গড়াইয়ে এই ফাফর ফলেও কিন্তু নরহত ফজ্জি গুই শেষ জন্ম তাই নো বাইটে ছোট খাটো শরীর লইনে কি হইয়ে জন্মগ্রহণ গজ্জি আরো এরকম বোধ কি এই ধর্মর বিরুদ্ধে হনকে একখান সুন্দর একখান অনুষ্ঠান করতে গেলে হনকান ক্যাম্প বানাইতে চাইলে বিহার টেম্পল তৈতে চাইলে বোধ কে এরকম বনি দে দেনা নদে এই বনি দিলিও কিন্তু এই নয় যে মিশোতা নয় বনি দিলিও কিন্তু কর্মফল কি বোগম পরে আরা লগুন টকবত দিও কাহিনী গান যদি আরা ত্রিপিট করতুন ফরি এই ধরনের কর্মফল ইউন এড়ে দেখা যায়। তো সে কারণে শুধু মিশোতা নয় মিথ্যা কটু বেদ মিথ্যা বিতা কটু বেদ এই চারি প্রকার হতা ইউন ক্ষতি বহুত সাবধান ইউন তুমি বিরতিত পড়ব। তো ইউন তুমি যারা বিরতিতা হইব আবার ইতারা হলো দে ইতারা কথাবার্তা থাকবো দে একদম কথাবার্তা তারা মানুষে বিশ্বাস করিব এবং তারা দায়িত্ব আদি দিব এবং তারা জনসমাজের মধ্যে কথা হলিও মানুষে একটা খান টান উয়া করি শুনিব কিলে শুনে দে ওই তারার কথা গান বিশ্বাসযোগ্য আই দে। আর যদি মিশে কথা হইলি তারা বোবা হয় তোতা হয় বোবা হয় আর এখন কি হই দি তোতা মানে তো চিনন নয় না খন সাংমা হতায় মানে তোতাইয়া করে হতা হইব তারপরে তারা হতা হলিও আশা হতা হলিও ইতারা হতাই কি কি নগরিব বিশ্বাস আদি নোয়াই কিলে নোয়াই ওই জন্মান্তর মিশতা হয়ে এসেছে এমনকি বর্তমানেও যদি মিশতা হলি ইতারারে আর বিশ্বাস নোয়াই আইনে যেমন ঘরে বাড়ি অনার চিন্তা করিস না জিও নিকিনি মিশতা হয় ইতারারে আর ইতে আশা হতা হলিও ইয়ান আরো যাচাই করতে মনে হয় হয় না নয় ইতে হতাই সঠিক হন না নহর ঘরে বাড়ি কিনে সোগানাই সন না না নয় এরকম আই দেন। তো এই সন যারা মিশতা হয় ইতারারে বিশ্বাসান নোয়াইয়ের ইতারারে কি নোয়াই
হনা বিশ্বাসান নয় তারপর হলে তারা মুকুদি দুর্গন্ধ যায় থোথা হয় বোবা হয় এই জাতীয় তারার কর্মফলেও বোগম পড়ে আর যারা তুমি বিরতি থাকে তারা কথাবার্তা ওই স্মার্ট হইব এবং তারা কথাবার্তা চালু হইব এবং জিয়াং কইব তারা কথাই আনারে মানছে কি করিব বিশ্বাস করিব এই সত্যবাদিতার দ্বারা তারার সুফলেরই তো আর স্বর্গর হেতু হইব তো নিশ্চিত স্বর্গ তো উৎপন্ন হইব তারপর হলে আর চতুর্থ নম্বর শিলের কথা কইলাম তারপর হলে দেখি পঞ্চম নম্বর শিলের মধ্যে আছে দেখি মাদক দ্রব্য তুমি বিরোধিতা কর মানে যত ধরনের নেশা দ্রব্য আছে তুমি বিরোধিতা কর তো যদি খাইলি নেশা দ্রব্য দেখাইলি ইতারা কিন্তু অসুর কুলত বেশিরভাগ জন্মগ্রহণ করে আবার নেশা খাই নো অনেক সময় ওষ জ্ঞান নতাগণের কারণে বহুত অকুশল কাজ গড়ি ফেলাই শুধু মত্তাম খাইব বটে কিন্তু এন দিয়ে ফাফর আবার ইয়ানোর কারণে যায়নি জ্ঞান কমিজনগুর কারণে আবার আরো অন্যান্য ফাফ কি করে তো সে কারণে যায়নি যখন মুহূর্তে নরহত যাবে কি থাকে সম্ভাবনা থাকে তো এখন এই মদ খাইলি তারা অসুরগুলোর জন্ম হয় তির্যকগুলোর জন্ম হয় এবং মনুষ্যগুলোর মধ্যে আলিও তারা জ্ঞান সময় ডেলা দিলে হয় সিটেঙ্গ আদামদা হয় দেখালাম না আদামদা হয় আড়া দিলে আড়া ফল না এইরকম যারা মদ খাই এরকম আবার যদি কিনে মদর প্রভাব আরেক কিনে কম থাকিলি আরেক কিনে অন্য সাইডে শূন্যর ফল থাকিলি এনে হইলে ডিলে ডালা হয় দেরি এখানে ব্রেইন সময় মেধা সময় যখন জিনিস বালা করি কি ওই মনত রাখি পারে মানে ওই কোনো জিনিস সরি টর সারিমকে দেখালি ফেল ডিভিশন মারে দেয় খন ডিভিশন ফেল ডিভিশন মানে ফেল মারে দেরি যখন মিটকে এই জ্ঞান বুদ্ধি সময় তারা তো কি হয় না জ্ঞান ওনারা কেয়ারঙ্গে যদি মিলিটিলি যাই গই আবার গোসানো চল না হনো গোসানো হনো গোসানো ইউনিয়ন ওদের শিখি পেলাই ওনারা হইতে হইন হইতির দিকে নয় না হইতে হইন না বহুত কেয়ারঙ্গে মিলি যাই তো মাঝে মাঝে মট খাইলি মাঝে মাঝে দেশের মধ্যে নই না বোতল টোতল নখাইও এটা হতে কেন ওই সাপ খোঁজে অনেক সময় দেখা যাতে বহুত ডক্টরও থাকে না নয় মিলি গেলেও তারা মনে করে দিই তারা উদ্দেশ্য করি তো এনে খনে খার খনে নখার আয় কি সইতে কিনা কনা তো যারা খাই তারা মিলি যায় গই তো এনে বুঝি দি ওই পরবর্তীত খবর আই দে মান তো গরম হয়ে গেল আহাদি খিয়া গরম হই হদি বোতল খাইতো হয়তো না হতে গরম হয়ে গিয়ে দে তো কি বোতল না হয়তো বোতল কেন করে খাইব ওদের না মানতে বোতল খাই দেন বোতলের ভিতরে যে মদ আছে মদ খাই দেওয়া হয় আর যে বোতল খাইব না বোতল উদ্যোগ কেন করে খাইব বোতল নয় বোতলের ভিতরে কি থাকে দিউন মদ খাই দেই ইউনেরি তো এখন এই বর্তমানে এরকম তুই মতি খাইলে কোনো মঙ্গল হয় নয় আরো বরং কি দে অমঙ্গল হয় দে ই খাইনে যদি মঙ্গল হইতো তাহলে মঙ্গল সূত্রের মধ্যে 38 প্রকার মঙ্গলের মধ্যে বুদ্ধ অবশ্যই হইতো প্রতিদিন কুমুর তুলুরি নে 2 হাফ করি নে খাইও মানে নয় তো বুদ্ধ মঙ্গল সূত্রের মধ্যে মদ খাইবার কথা কই নে হয় আরো বরং কি বিরত থাকি বেলায় হইয়ে তো ওনারা ব্যাকুনে এই নতুন বিরোধী থাকবেন কেন আরো যদি ফারন দেয় ওই বিড়ি সিগারেট এই সেই বড় নেশা নয় কিন্তু ওই ফুসফুসর লাঞ্চর ক্ষতি হইয়ে ই নতুন বিরোধী থাকবেন কেন আর সময়ও প্রায় শেষের দিকে তো ওনারা শিলাদি প্রতিপালন করিবেন শিল প্রতিপালন করলে বুদ্ধ হইতে কি শিলে না সুগতিয়ান্তি শিলে না বুক সম্পদা শিলে না নিবৃত্তিয়ান্তি তাসমা শিলাং বিশুদাইয়ে শিল প্রতিপালন করলে ভোগ সম্পত্তি লাভ হয় সুগতি লাভ হয় এবং নিবৃত্তিয়ান্তি মানে নিবৃত্তি সুখ যারা নির্বাণ সুখ লাভ হয় এই ওনারা অবশ্যই প্রতিপালন করিবেন আরো যদি ফারন্দে হয় বাবনা আদি কুশল কর্ম সম্পাদন করিবেন এই বাবনা আদি যারা করে ইতারাও কিন্তু স্বর্গ হেতু হয় এবং উদ্যোগতি হয় এবং আস্তে আস্তে একেবারে নির্বাণেরও ফারামি ফুরন হয় একেবারে নির্বাণও কি করিতারে সাক্ষাৎ আদি গরিতারে এই বাবনা কর্ম আদি করলি এদিকে তাহলে এই আদি গরিবেনদের আর ওই গুরু ফলের কথা হইতে হই গুরু ফলের অবশ্যই তো ছোট্টনতি শিখাইবেন ছোট্টনতি শিখাইবেন বহুত ফন্তা আছে ওই বোধকে জ্ঞানের অভাবে মা বাপর জ্ঞানের অভাবেই তারা অ্যাপ্লাই নকরে দেয় যেমন একখান ফতার আর ছোট্টনতি যাতে গড়ে উঠতে দেখি দিই আর মা বাপ কোনে কেমত ফাটা দিত কেমত ফাটালিও টিয়া বুঝে দিই নে হদে এই টিয়া শিবদারত ফাটালিও হইতো দে এই টিয়াগুন হদে ওই বুদ্ধর দান বাক্স দিবি এই টিয়াগুন হদে ওই থাল গুড়াই দে হদে শিবদানোর এডে দিবি হদে এই টিয়াগুন হদে ফল ফদরুর মধ্যে কি
লটকাই দিবি এই টিয়াগুন ফকড়ত রাখিবি ওই ফকড়ত রাখিবি মানে খরচ করতে পারে ইউ না মানে বুঝম করবি না ওই সনামনার ট্যাং ট্যাং বেছে দে এই ইন্ডিয়ান খাইবার লাগে বুঝে কেন নয় না তো যাতন জিয়ান পছন্দ লাগে ইয়ান খাইতাম দেরি তো ইম বুদ্ধি করি করি এরি এমনকি আর অনাথবিন্নিক শ্রেষ্ঠীর জীবনী গান লিও দেখা যেতে তার ফোয়াগু দুষ্ট আছিল খাল নামক ইবেরিও কিন্তু টিয়া দিনে বিহারের মধ্যে ফাটাইনে প্রথমে যেতে অষ্টশীল বেলায় কিন্তু ইবেইও কিন্তু এই টিয়ার লোভে বিহারের মধ্যে যায় না বুদ্ধ ধর্ম দেশনা শুনি একবারে শ্রোতাভর্তি ফল লাভ করে ফেলে কি ফল লাভ করে ফেলে শ্রোতাভর্তি ফল লাভ করে ফেলে ওনারা ত্রিপিটক খুললি এটা ফাইবেনেরি তো ফুয়াশারে বিভিন্ন উপায় দিনে কেমন মধ্যে ফাটাইবের ওনারা এখন বর্তমানে কেমন মধ্যে প্রায় বিহারের মধ্যে কিন্তু শিক্ষার ব্যবস্থা চালু আছে না নাই শিক্ষা ব্যবস্থা চালু আছে এবং পরীক্ষাও কিছুদিন আগে একখান দেন কয়েকদিন আগে ওই দেন না তো এই ফুয়াশারে এটা ফাটাইবেন আরো বোধকে মা বাবা জ্ঞান অজ্ঞানতার কারণে ওই কেমন মধ্যে লইন যায় ধর্ম অনুষ্ঠান লইন যায় কিন্তু হনো বিয়ে বাড়িত গেলি দুর্গা পুজোত গেলি মনসা পুজোর মধ্যে গেলি আতত করি ধরি কি লই যাবি কিন্তু কেমন গেলি বোধকে এরকম করি লইন যায় তো ফুয়াশারে কিনি কেমন লইজন শিখাইবেন দেরি আর ভদ্র করে বিক্ষু সমর দেখি আজর করি নে কথা হইবেন ওনারা নিজরা নগলি নিজরা যদি বেয়াদব হইলি ফুয়াশা হতো না আবার ভদ্র ইয়ে নয় কা কথা ফুয়াশারা শিখে রাখা দি ওনারা নিজেরও আগে কিনি ভদ্র নম্রতা ওলি বিক্ষু সমনের সামনে দি ইতারাও ভদ্রতা নম্রতা ওইবু এবং বিক্ষু সমনের প্রতি নম্রতা ভদ্রতা ওইলি নিজেরার প্রতিও মা বাবার প্রতিও অটোমেটিকলি নম্র ভদ্র ওই যে বুগুই আর বিক্ষু সমনের প্রতি নম্র ভদ্র নইলি ইতি কিন্তু মা বাবার প্রতিও নম্র ভদ্র জীবনীয় ঐতুন তো সে কারণে ছোট ধর্ম শিক্ষা দিবেন ইয়াং কইনে বেকুনুর প্রতি মঙ্গল কামনা করির এতক্ষণ পর্যন্ত জিং কইলাম বেকুনুর হিত সুখ মঙ্গল কামনা করি না কই কেয়ারে হিট করিও নয় কেয়ারে তলে ফেলা পেলাই ন বেকুনুর মঙ্গল কামনা করি না কই দে বেকুনু বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না বেকুনু নির্বাণ পথে যাবেন কেন তাহলে বেকুনু হন বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল ইয়াং হইনে আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনমান্তের বন্দনা এবং এর মধ্যে আর মুঘলটলি শেখমণি বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় কল্যাণ মিত্র আর তিলক বংশবান্তে এর মধ্যে এবার বহুত বড় বড় ধর্মসভার মধ্যে যায় না ধর্মদেশনা দেয় এর মধ্যে স্নেহবশত আদরবশত আর খুবেল্লা হইয়ে তো কিছুক্ষণ ধর্মহতা হইলাম তো বান্তের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং বান্তের প্রতি বন্দনা নিবেদন করি এবং আরো আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা তথা ব্যক্তির প্রতি জানার উদ্দেশ্য করে আরা উপস্থিত হয় ফকির চাঁদ বড়ুয়া এবং অমিরন প্রভা বড়ুয়া তারা সহ এবং যাই পিচ্ছি এবার নামকরণ দিবুদে ভাঙলাম না ছোট হইবে তাই সহ ওনারা সহ কোনো উদ্দেশ্য করি না পুণ্য রাশি দান করি না নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্মদেশনা ইউতেই সমাপ্ত করলাম।